জিহাদ আমাকে বিয়ে করবে, না হলে আমি এখানেই আত্মহত্যা করব, আর এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। যদি মরতে হয় তাহলে জিহাদের বাড়িতেই মরবো, আর যদি বেঁচে থাকি তাহলে এখানেই। আমি আর আমার বাবার বাড়িতেও ফিরে যাব না, বা আমি কোথাও যাবই না। এবার যা করবে সেটা জিহাদ করবে। জিহাদ, আমরা দুইজন একে অপরকে ভালোবাসি, বা আমাদের রিলেশনটা চলছে গত 2 বছর ধরে। পরে এটা নিয়ে অনেক দিন থেকে ঝামেলা চলছে। গত 6 মাস আগে জিহাদ আমাকে বিয়ে করতে চায়। ওর বাড়ির লোকজন বলে যে বিয়ে দিব, আমার ছেলে কিছু একটা করুক। তারপরে জিহাদ নিজে বলে যে আমি ট্রেনিং করব, ট্রেনিং শেষে এসে বিয়ে করব, কারণ ও সিঙ্গাপুরে যেতে চায়। তারপরে আমার আব্বু আম্মু নিজে বলে যে ঠিক আছে, ট্রেনিং শেষ করে আসো, আমার মেয়েকে আমি 6 মাস রাখতেছি, তারপরে বিয়ে দিব। 6 মাস শেষে ট্রেনিং শেষ করে এসে এখন জিহাদ বিয়ে করতে রাজি হয়। ওর বাবা মা মানে জোর জবরদস্তি করে যে এখন বিয়ে করতে হবে না, কিন্তু জিহাদ আমাকে নিজে গত শুক্রবারের দিন বামন্দিতে ডাকে বিয়ের প্রস্তাব নিয়ে। পরে আমরা দুজনা দেখা করি ওইখানে এর ভাইয়া জানতে পারে। পরে এর ভাইয়া যে আমার ফ্যামিলিতে কল দেয়, দিয়ে বলে যে ভাইয়া আপনারা বাড়িতে নিয়ে যান আপনাদের বোনকে, আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, ফ্যামিলিগতভাবে বিয়ে হবে, আমরা সন্ধ্যার দিকে আসতেছি। পরে সন্ধ্যার দিকে ওরা আসে না, সন্ধ্যার দিকে ওনারা ওখানে যায় না। পরে জিহাদ আমার সাথে যোগাযোগ করে বলে যে তুমি আমার বাড়িতে চলে আসো, যেভাবে হোক তোমাকে আমি বিয়ে করব। পরে আমাকে জিহাদ গত পরশু দিন আমাকে নিয়ে আসছে এখানে। জিহাদের আব্বু আম্মু নিজেও জানে যে আমি এখানে আসতেছি, ওর ভাবির সাথে কথা হয় আমার, ওর আব্বু আম্মু সবাই এখানে, এদের ফ্যামিলি সবাই জানে আমার সাথে রিলেশন, আমি এদের বাড়িতে আসতেছি। পরে এসে জিহাদের আব্বা আম্মাদের এই রুমে উঠি, এদের ঘরে উঠি। পরে এখান থেকে অনেকক্ষণই আমি ছিলাম, থাকার পরেও অনেক রাত হয়ে যায়। জিহাদের আব্বু আম্মু, ওর জিহাদ যেহেতু বাড়িতে নাই, আমি আসার সাথে জিহাদ আমাকে নিয়ে আসছে ওর বাড়ির মধ্যে। পরবর্তীতে জিহাদের আব্বু এখান থেকে রাস্তা থেকে ওকে তাড়া দেয়, আর জিহাদ চলে যায় এখান থেকে। আর জিহাদ বলে তুমি বাড়ির ভিতরে যাও, সমস্যা নেই, আমি আসতেছি। জিহাদের মানে মায়েরে ওখান থেকে তাড়াই দেয় জিহাদের আব্বু। পরে আমাকে বলে যে তুমি কেন আসছো, কিসের সমস্যা তোমার? আর জিহাদ যেহেতু আমাকে নিয়ে আসছে, জিহাদের আব্বু, জিহাদের ভাইয়া, কিন্তু জিহাদ আমাকে নিজে নিয়ে আসছে এখানে পরশু দিন রাত্রে। জি, 8টার সময়, মানে 8টার সময় আমি এখানে পৌঁছাই। জিহাদের আব্বা জানতো না যে তোমাকে নিয়ে আসছে এখানে? হ্যাঁ, জিহাদের ভাইয়া ভাবি ওরা জানতো যে আমি আসছি। পরে আমি বলি যে যদি কোনো ঝামেলা হয়, তো জিহাদের আব্বু আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আসুক, পরে আমরা দেখছি। ওনারা কিন্তু ওয়েট করছে যে আমি আসছি, ওনারা জানেও। রেখে যাওয়ার পরে কি হলো? তারপরে ওনারা আমাকে এখানে রেখে তারপরে অনেক রাত হয়ে যায়। পরে যে জিহাদের কোথায় মানে মেরে কোথায় রাখিছে, কি করেছে, আমি এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাই নাই। জিহাদকে তাড়া দিছে ওর আব্বু, এটা আমি জানি যে জিহাদকে কোথাও লুকায় রাখছে ওর আব্বু আম্মু। আচ্ছা, আপনার বাসাটা কত দূরে এখান থেকে? কোন গ্রাম? বাদিয়াপাড়া, মহব্বতপুর। মহব্বতপুর? জি, বাদিয়াপাড়া মহব্বতপুর, মানে মহব্বতপুরের মধ্যপাড়া প্রাইমারি স্কুলের কাছে বাসা। বাবার নাম? মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার নাম? মোহাম্মদ নাসরিন। কোন কলেজে পড়েন? গাংনী সরকারি ডিগ্রি কলেজ। কোন ইয়ারে? ইন্টার ফার্স্ট ইয়ার। আর জিহাদ? ইন্টার সেকেন্ড ইয়ার। ওই কলেজে পড়ে। আচ্ছা, পরে কথা বলতে আসলাম না। সম্পর্ক কতদিনের আপনাদের? গত 2 বছর ধরে। 2 বছর ধরে। জি। আপনি বলছেন যে একে অপরে দুইজনকে ভালোবাসেন, তাই না? জি। তাহলে ছেলে পালিয়ে গেল না ছেলেকে হেঁটে দিল, কি মনে করেন? আমার জানা মতে ওকে হেঁটে দেওয়া হয়েছে, কারণ নিজে থেকে সে আমাকে নিয়ে আসছে ওর বাড়িতে। ও আমার সাথে ছিল, আমার সাথে থাকার পরে ওইখান থেকে ওর বাবা তারা দিছে, কি করেছে আমি কোথাও রাখিছে। কোনো সময় কথা হয়েছে আপনার? জি, কথা হয়েছে। আসার আগে এখানে কথা হয়েছে? জি। কি বলেছিল তখন? বলছিল যে মানে আসো, দেখা যাক কি হয় না হয়। ওর বাবা মা কিন্তু জানে, ওর ভাবিও জানে যে আমি এখানে আসতেছি। কিন্তু এখানে রেখে যাওয়ার পরে এখন তারা বাসায় আছে কেউ? না, পরে রাত্রে আমাকে ওর বাবা মা যে বলছে যে আসো দেখা যাক কি হয়, প্রমাণ আছে আপনার কাছে? না, প্রমাণ বলতে ওর ভাবির সাথে আমার কথা হইছে, সেটার প্রমাণ আছে আমার কাছে। ভাবির সাথে কথা না, ওর বাবার সাথে কথা হয়েছে, এরকম কোনো প্রমাণ আছে? না, ওর ভাবির ফোন দিয়েই আমি কথা বলছি, ওর আম্মার সাথে, ওর বাবার সাথে সবাই কথা বলছি। অডিও কলে কথা বলছেন না? জি, ইমোতে কথা বলছি। ইমোতে কথা বলছেন, ওগুলো রেকর্ড নেই? রেকর্ড করা নাই, কয়েকটা SMS আছে যেগুলা, কিন্তু কল দিয়ে কেটে দেওয়ার পরে ওইটা দেখা যায়, কিন্তু কেটে দেওয়া হয়নি, মানে রিসিভ করছি এটা। আচ্ছা, তো স্ক্রিনশট গুলো আছে, কতক্ষণ কথা বলছি এগুলো। আপনার ওই যে ছেলের সাথে আপনার সম্পর্ক, ওর নাম কি বললেন? জিহাদ। জিহাদ।
আপনি নিশ্চিত যে জিহাদ আপনাকে ভালোবাসে? জি ভালোবাসে। জি নিশ্চিত আমি। তা জিহাদ তার মানে জিহাদ নিজে পালাইনি, তাকে হয়তো আটকায় রাখে? জি, এটা সহায় দিছে বা আটকায় রাখছে। এই কথাটা কি স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান, যারা জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, জি। এদেরকে কোনো মাধ্যমে আপনি জানাইছেন? আমি এদেরকে সবাইকে বলেছি যে জিহাদ আটকায় রাখছে জিহাদকে, আর জিহাদ কখনো বলে না যে আমি বিয়ে করব না। পরে এদের সাথে একটু যোগাযোগ হয়, জিহাদের বাবা মা বলে যদি ও বিয়ে করে তাহলে ওকে সিঙ্গাপুরে যাওয়ার টাকা দিব না। তো মানে এভাবে বলে, কিন্তু জিহাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেয় না ওরা। জিহাদ কি এখনো ছাত্র? জি কলেজে পড়ে? জি, কোন কলেজে পড়ে? গাংনী সরকারি ডিগ্রি কলেজ। এখনো পড়ে? জি তাহলে জিহাদকে মানে আপনি মনে করছেন জিহাদকে আটকে রাখা হয়েছে, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা আর আমি চাচ্ছি যে জিহাদকে যেন চলে আসা হোক, জিহাদ যেন চলে আসে এখানে, কারণ ওর বাবা মা ওকে আটকায় রাখছে, এটা আমি শিওর। ওর ভাইয়ার কাছে আছে বা ওর বাবার কাছে আছে। ভাইয়া কোথায় আছে? ওর ভাইয়া ওর বাবা কোথায় আছে সেটা তো আমি ঠিক জানি না, কারণ ওরা রাত্রে পালাই গেছে, আমাকে বলেও যায় নাই। আশেপাশে কারো বাড়িতেও বলেন না? না, কারণ ওনারা আমাকে ওদের বাড়িতে রাখলো, ওদের বাড়িতে জায়গায় দিল, খাইতে দিল, সব কিছু ঠিক আছে, তাহলে সকালে জি তাহলে কেন পালাইলো কেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে পালাবে কেন, পালানোর কারণটা কি? একটু মনে হয় আলাপ আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে, জানেন কি আলোচনা হয়েছে? আপনি কি শুনেছেন? জি আমি শুনলাম, কারণ শুনলাম যে কালকে নাকি জিহাদের বাবা মা এসে কথা বলবে কালকে। আগামীকাল? জি। তো ঠিক আছে, শেষ চাওয়া আপনার কি সেটা বলে শেষ করবেন? আমরা বলছি। শেষ চাওয়া, আমি জিহাদ আমাকে বিয়ে করবে, না হলে আমি এখানেই আত্মহত্যা করব, আর এই বাড়ি থেকে আমি কোথাও যাব না।